আশা করি আপনারা কিন্তু এই গাছ দেখেই আপনারা বুঝতে পারছেন যে স্যার আপনি আজকে তুলসীর সম্বন্ধে বলতে চলেছেন। তো যাই হোক, তো তুলসীর হচ্ছে বিশাল বড় চমৎকারী কিন্তু একটা ওষুধ, কিন্তু ভাবার বিষয় হচ্ছে কোন তুলসী। তুলসী দুই ধরনের হয়, একটা রাম তুলসী, একটা হচ্ছে শ্যাম তুলসী। তো বিষয়টা হচ্ছে সহজভাবে রাম আর শ্যাম তুলসী আমি ছেড়ে দিলাম, সহজভাবে বোঝানোর জন্য ভালো করে বুঝবেন যে একটা সবুজ ধরনের হয়, একটা কালো ধরনের হয়। তো সবিক এখানে একটু জুম করে দেখাবে যে এটা কিন্তু সবুজ তুলসী নয়, এটা কিন্তু কালো তুলসী। তো কোন তুলসীটা সবচেয়ে বেশি কাজের? সেটা হচ্ছে কালো তুলসী। ভালো করে বুঝবেন, কালো তুলসী। সবুজ তুলসীর কিন্তু ঔষধিক যে গুণ সেটা কিন্তু নেই, নয় বললেই চলে। কিন্তু এই কালো তুলসী কিন্তু সবচেয়ে বেশি কিন্তু গুণ রয়েছে। এবং আমি আপনাদেরকে প্রত্যেকে কিন্তু অনুরোধ করব, আপনারা কিন্তু এই কালো তুলসীটা লাগান। যাদের বাড়িতে সবুজ তুলসী আছে সেই সবুজ তুলসী আপনারা খাচ্ছেন বা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু ভালোভাবে রেজাল্ট পাচ্ছেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সেই জায়গায় কালো তুলসী আপনি লাগান, বাচ্চাদেরকে কিভাবে রস করে খাওয়াতে হবে বা এই তুলসীর কতটা গুণ রয়েছে সেটা বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই তুলসীটাকে হচ্ছে বোঝা, তুলসীটাই বোঝা যে কোন তুলসী। সেটা হচ্ছে কালো তুলসী। কালো তুলসী হচ্ছে সবচেয়ে বেশি গুণ। এবং এই তুলসী যেন প্রত্যেকের বাড়িতে অবশ্যই লাগাবেন, যেই যাই ধর্মে থাকেন না কেন, যে যা নিজের মতো ধর্ম পালন করছেন করুন, কিন্তু এই তুলসী কিন্তু লাগান। এই তুলসীর যা গুণ আছে, যা আয়ুর্বেদিক যা পাওয়ার আছে, তা আপনারা ভাবলেও কিন্তু অবাক হবেন। তো বিষয়টাকে আমি ধীরে ধীরে নিয়ে আসছি যে এই তুলসী এতটা চমৎকারী, আজকে হয়তো জানার পরে কিন্তু ভীষণ কিন্তু অবাক হবেন। যেমন হচ্ছে বাচ্চাদের যদি সর্দি কাশি হয়, যেমন আমাদের মারা এবং আমার ঠাকুমারা কিন্তু আমাদেরকে যখন সর্দি কাশি যখন হালকা হালকা যখন হতো, তখন কিন্তু এই তুলসীর 15 থেকে 20টা পাতা নিয়ে এর রস বের করে একটা চামচের ওপর দিয়ে হালকা গরম করে দিয়ে ওর সাথে গুড় বা মধু মিক্স করে ভালো করে বুঝলেন, মিক্স করে দিনে 3 বার কিন্তু খাওয়াতো, সকাল, দুপুর এবং সন্ধ্যা। এর মধ্যে কি হতো যে আমাদের যে সর্দি লেগে থাকতো, কাশি হতো, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবং ভালো করে আরেকটা জিনিস বুঝবেন যে যাদের জ্বর হচ্ছে, অতিরিক্ত জ্বর, এই কালো তুলসী 15 থেকে 20টা পাতা নেবেন, নিয়ে ভালো করে রস বের করে নিয়ে তবু কিন্তু একই প্রসেসে গুড় বা মধু দিয়ে আপনি এটা খান গরম করে। কিন্তু তাহলে কি হবে, ধীরে 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 আপনার যে জ্বর হচ্ছিল অতিরিক্ত একদম ভয়ঙ্কর জ্বর, সেটাও কিন্তু চলে যাবে। মাথার মধ্যে রাখবেন, যাদের পিসিওডি প্রবলেম রয়েছে, মহিলাদের এবং মেয়েদের যাদেরই পিসিওডি পিসিওএস পিরিয়ডের সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই তুলসী এটা প্রয়োগ করতে পারে। এর ফলেও কিন্তু যে সমস্যা সেটা কিন্তু যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, এই তুলসীকে কিন্তু বাড়িতে লাগান। এই তুলসীর এতটা কাজ আছে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং আর তার সাথে সাথে আর একটা জিনিস বলি, যাদের অতিরিক্ত ঘা হয়, এটাকে বেটে চাটনি করে আপনি কিন্তু সেটার উপর লেপ লাগিয়ে দেন, দেখবেন যে কিন্তু তার ঘাটা ধীরে ধীরে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু বিশাল কিন্তু কাজ করে। এবং কিছু কিছু সময় আপনি এটাও করতে পারেন যে পাতাটাকে নিয়ে সকালে আপনি বাসি মুখে রয়েছেন, এই পাতাটাকে আপনি এইভাবে করে ভাঙলেন। ভালো করে বুঝবেন, আপনি কিন্তু পাতাটাকে ভেঙে নিয়েছেন, ভেঙে নিয়ে 8-10টা পাতা বা 15টা পাতা আপনি ভাঙলেন। ভাঙার পরে ভালো করে বুঝবেন, এটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আপনি কিন্তু চিবিয়ে 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 আপনি কিন্তু আরামসে মজা নিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে, তার সাথে যদি আপনি পারেন তো একটু গুড় নিয়ে নেবেন। তাহলে তুলসী পাতা এবং গুড় একদম সুন্দর করে মজা নিয়ে নিয়ে চিবিয়ে, যেমন পান আপনারা যেভাবে চিবান সেভাবে করে চিবিয়ে চিবিয়ে কিন্তু আরামসে ভেতরে নেবেন। দেখবেন যে আপনার জ্বর হচ্ছে না, আপনার সর্দি হচ্ছে না, আপনার কাশি হচ্ছে না, মানে সহজে আসবে না। তো এই প্রসেসে কিন্তু আপনারা চলুন, দেখবেন একদম সুন্দর কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। সেই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি যে এই সবুজ তুলসী না লাগিয়ে এই কালো তুলসীটাকে লাগান, যেটা আপনার জীবনকে বাঁচাবে এবং আপনার টাকা পয়সাকে বাঁচাবে। সব কিছুতে কিন্তু এই কালো তুলসী কিন্তু বিশাল কাজের। তো আমি আমার ছাদের উপর টবেই লাগিয়েছি, এবং বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্য অনেকের প্রশ্ন ছিল, স্যার আমরা তো
তুলসী কোন স্যার বুঝতে পারছি না, কিন্তু দেখুন দুটার মধ্যে যদি ডিফারেন্স আপনি বুঝতে পারবেন, এটা কিন্তু কালো রয়েছে। দেখুন এই ডালগুলোও কিন্তু, সবিকে একটু জুম করে দেখাবে, এই 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 এই- 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 এটার যে দেখুন এটার যেটা সবুজ সেটা সবুজের মতো থাকে, এটা কিন্তু কালো হয়েছে, কিন্তু ভালো করে বুঝুন, এটা কিন্তু দেখুন আপনি কিন্তু কালো রয়েছে, এই এই পাতাগুলো কিন্তু এভাবে কালো টাইপের আছে, এই ডালগুলো কিন্তু কালো টাইপের আছে। তো অনেকের যে সমস্যাগুলো যে হতো যে আপনারা বুঝতে পারতেন না, সেটা কিন্তু আশা করি এই ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো তুলসী হচ্ছে বিশাল চমৎকারী। এবার এই তুলসীর মাধ্যমে কি হবে, অনেক জনের কিন্তু যে ধুক 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 করে জ্বর আসে, এই ধুকধুকানি জ্বরটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। থেকে 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 জ্বর আসে, গা হাত ব্যথা করছে, এই তুলসীর ব্যবহার আপনি যদি দিনে সপ্তাহে কিন্তু 2 থেকে 3 বার যদি ব্যবহার করেন, বা দুদিনই যদি ব্যবহার করেন সপ্তাহে, তবুও কিন্তু আপনার শরীরের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা এগুলো কিন্তু, আর ধুকধুক করে যে জ্বর আসছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তুলসী বিশাল চমৎকার, যা ভাবলে কিন্তু বড় আপনি অবাক হবেন। তো ভালো থাকবেন সকলে।